দিনের বেলায় ফুটপাতে বসে ছাতা মেরামত আর রাতে পড়াশোনা করেন অষ্টম শ্রেণী পড়ুয়া সিয়াম। যে বয়সে পড়াশোনা আর খেলাধুলায় মেতে থাকার কথা, সে বয়সে পরিবারের হাল ধরতে এভাবেই লড়াই করতে হচ্ছে বাবাহারা স্কুল ছাত্র সিয়ামকে। দিনের বেলা কাজ করি আর রাতের দিকে আর কি পড়াশোনা করি। এই অবস্থায় এখন বাবা মারা গেছে, এই অবস্থায় এখন সংসার চলে। আগে ভোলা সদরের নতুন বাজারে ছাতা মেরামত করতে দেখা যেত সিয়ামের বাবা মোহাম্মদ জসিমকে। ছাতা মেরামত করে উপার্জিত যৎসামান্য সেই অর্থেই চালাতেন পুরো সংসার। 2 মেয়ে, 1 ছেলে ও স্ত্রীর ব্যয়ভার পুরোটাই বহন করতেন ফুটপাতে ছাতা মেরামত করে। কিন্তু গত 4 আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর এখন যেন অথই জলে পড়েছে নিহত জসিমের পরিবার। আমার বাবা খেলনা আনতো, টাকা দিত। আমাকে সংসার অনেক কষ্টে চলে। আমার ছেলে মেয়ে 3 জন পড়াশোনা করাই, তাদের অনেক কষ্টে পড়ালেখা করাইতে পারি না। ছোট পোলায় এখন কিছু আয় রোজগার করে, নতুন বাজারে ছোট দোকানটায় কিছু একটা আয় হয়, এ দিয়ে আমাকে সংসার চলে না। গণ অভ্যুত্থানের পর সবকিছু স্বাভাবিক হলেও দিন ফেরেনি জসিমের অভাব অনটনের সংসারে। পরিবারের হাল ধরতে একমাত্র ছেলে সিয়াম এখন বেছে নিয়েছে বাবার পেশা ছাতা মেরামত। বাবা মারা গেছে, মাইয়া বাবার দিকে চাইয়া দিচ্ছে প্রত্যেকদিন বানে বানে রাইতে আউনের কালে বাজার সদাই লেগে খাওয়ার আনতে আজকে 3 মাস তোমায় তার ঘুরে আর মহে কোনো আনে কোনে খাওয়া আনে না। নিহত জসিমের স্বজনেরা জানান, গত 4 আগস্ট ভোলার নতুন বাজারে অতর্কিত গোলাগুলি ও সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন মোহাম্মদ জসিম। জসিমের মৃত্যুতে যেন অন্ধকার নেমে আসে তার পরিবারে। তাই বাধ্য হয়ে ছেলে সিয়াম পরিবারের হাল ধরতে বেছে নিয়েছেন বাবার পেশা। আমরা আব্বুর অপেক্ষায় ছিলাম, পরে আর আব্বু আয়নি। পরে কাকা কয় যে আব্বুর গায়ে গুলি লাগছে। পরে ভাই আর মাই গেছিল আনতে। পরে হাসপাতাল নিয়ে অনেক কিছু হয়েছে। পরে আর ঘরেই আসেনি আব্বু। তবে সিয়ামের সাহসী পদক্ষেপ দেখে মুগ্ধ প্রতিবেশী ও এলাকাবাসী। তাদের ভাষ্য, বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রামে থেমে রয়নি অদম্য সিয়াম। বাবার মতো সেও পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চাহিদা ভুলে গিয়ে বাবার স্বপ্ন পূরণে নিজেকে নিবেদিত করছে সিয়াম। এমত অবস্থায় সমাজের বৃত্তবান ও সরকারকে পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন স্থানীয় এলাকাবাসীর। ওনার পরিবারের দায়িত্বটা কাঁধে তুলে নিচ্ছে। ওর একটা স্বপ্ন আছে, ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। তো আমরা দেখতেছি অনেক কষ্ট করতেছে। তো আমরা চাই সমাজের বিত্তবান ব্যক্তি এবং সরকার যাতে এগিয়ে আসে, যাতে ওর ভবিষ্যতের স্বপ্নটা পূরণ করতে পারে। এদিকে নিহত জসিমের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই জসিমের পরিবারকে আমাদের সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে আওতায় তাদেরকে নিয়ে আসবো এবং এর বাইরেও সরকারি বেসরকারি যে সুযোগ সুবিধা রয়েছে আমরা সেই পরিবারকে আমরা নিশ্চিত করব।